ঝালকাঠির কৃষি নির্ভর এলাকাগুলোতে পানির ব্যবস্থাপনায় এখন বড় সংকট। কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিতে বিভিন্ন খালে ৩০০টি স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্লুইস গেটের অধিকাংশই অকেজো। ১৯টি স্লুইস গেট সংস্কার করে সচল করা হলেও বাকিগুলো অচল থাকায় পানি প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে হঠাৎ অতিরিক্ত পানি খেতে ঢুকে ফসল নষ্ট হচ্ছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে অনাবাদি থাকছে শত শত হেক্টর জমি। সংস্কার এবং রিপেয়ারিং এবং কিছু সুইচ গেট নূতন করে নিলে হাজার হাজার শত শত বিঘা জমি চাষাবাদের উপযোগী হয়। এবং বন্যার সিজনে তখন যদি সুইচ গেট আটকাই দিয়া পানি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের আমন চাষ করতে আবার আমাদের সুবিধা হয়। সুইচ গেটগুলো খুবই ভাঙ্গাচুরা, যেহেতু এই ভাঙ্গাচুরার কারণে কভারও নাই সুইচ গেটে। কভার নাই দেখে পানি আটকাই রাখা যাচ্ছে না। কৃষি বিভাগ জানায় অচল স্লুইস গেটগুলো দ্রুত সংস্কার করা গেলে জেলার প্রায় ২,০০০ হেক্টর অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনা সম্ভব। অচল সুইচ গেটগুলো যদি সংস্কার করতে পারি তাহলে আমাদের প্রায় ২,০০০ হেক্টর জমি আমাদের আওতায় আসবে এবং আমরা এই সুইচ গেটের মাধ্যমে যদি আমরা পানি প্রবেশ এবং ঢোকা এবং যাওয়া আসা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের অনেক সময় যে পানির জন্য ফসলের হানি হয় বা ক্ষতি হয় সেটা আমরা রক্ষা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে অকেজো স্লুইস গেটগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলায় আমাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো পুনর্বাসন করার জন্য আমাদের একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। সেই সমীক্ষার প্রেক্ষিতে আমরা আমাদের যে পাম্প হাউসগুলো আছে সেগুলো 2টি পর্যায়ে কাজ বাস্তবায়ন করব। প্রথম পর্যায়ে আমাদের 8টি পাম্প হাউসে যে সংশ্লিষ্ট স্ট্রাকচারগুলো আছে সেগুলো রিহ্যাবিলিটেশন করা হবে, প্রয়োজন সাপেক্ষে নতুন নির্মাণ করা হবে। কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে প্রশাসনের পদক্ষেপের দাবি স্থানীয়দের। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।